ছাদ বাগানে একটা বস্তার মধ্যে 3টে বরবটির চারা বসিয়েছিলাম, সেগুলো আজ অনেক বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে বরবটি হচ্ছে। তো কীভাবে তো বরবটি হচ্ছে এবং কীভাবে বরবটির গাছগুলো আমি বসিয়েছি সেটাই দেখাবো। খুব সহজভাবেই করা। তো বস্তার মধ্যেই হোক বা বড় টবেই হোক বা যে কোনো পাত্রের মধ্যেই আমরা খুব সহজভাবেই বাড়ির কোনো আনাচে কানাচে বা ছাদের মধ্যে বরবটি চাষ করতে পারি। তো কীভাবে বরবটিটা চাষ করছি সেটাই আজকে দেখাবো। তো এখান থেকে কিছু বরবটি আজকে তুলে নিচ্ছি এবং 3 রকমের বরবটি আছে। তো আমার ছাদ বাগানে 2 রকমের আছে, একটা লাল রঙের একটা সাদা রঙের আছে এবং এই গাছটা লতানো। তো এই হয়েছে একটা স্টিলের গামলা। মার্চ মাসে আমি কয়েকটা দানা বসিয়েছিলাম এই গামলাটার মধ্যে, অর্থাৎ এটার মধ্যে কতগুলো বিট হচ্ছে। তো বালি দিয়ে আর সবজির খোসা দিয়ে বিটটা আমি করেছিলাম চাষ, প্রচুর পরিমাণে বিট হয়েছিল। তো এতটুকু লাস্ট রয়েছে, সেটা তুলে নেব। তুলে নেওয়ার পর বরবটির চারাটা থাকবে, সেই বরবটির চারাটাকে আমি একটা বস্তার মধ্যে বসাবো। তো বিটগুলো তুলে নিচ্ছি। আর যেহেতু এটা মধ্যে বালি দিয়ে এবং সবজির খোসা দিয়ে করেছিলাম, তাই মাটিটা অত্যন্ত ফাঁপা এবং জল ধারণ ক্ষমতাও অনেক। তো বিটটা তুলে নেওয়ার পর চারাগুলো রয়ে গেছে এবং সেগুলো এতটুকু বড় হয়েছে। তো কয়েকদিন পর গাছগুলো এতটুকু বড় হয়েছে। এখান থেকে 3টে গাছ তুলে নেব, বস্তায় বসিয়ে দেব। তো এই হয়েছে বস্তাটা। এর মধ্যে ছাই, সবজির খোসা, ফলের খোসা, আগাছা, পেপার, গোবর সার দেওয়া আছে। পুরোটা মাটিতে পরিণত হয়ে গেছে। তো 3টে গাছ তুলে নিচ্ছি এখান থেকে। যেহেতু বস্তাটা অনেক বড় আকারের, তাই 3টে গাছ বসাবো। আর একটু ছোটো হলে 2টো গাছ বসাতাম। তো তারপর উপর থেকে আমি আরও খাবার প্রয়োগ করব, বিভিন্ন জৈব সার প্রয়োগ করব। তো বস্তাটা ভরেই যাবে আস্তে আস্তে। তো এখানে বসিয়ে দিচ্ছি 3টে চারা। পুরোটা একদম অত্যন্ত উর্বর মাটিতে পরিণত হয়েছে, আর কোনো খাবার দিতে হবে না। তারপরে আমি লিকুইড খাবার প্রয়োগ করবো এর মধ্যে, গাছগুলো একটু বড় যখন হবে। তো এই যে গাছটা বসিয়ে দিয়েছি। তারপর এবং গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে একদম বেশি করে জল দিয়ে দিচ্ছি। যেহেতু গাছগুলো এখনও ছোটো, তাই বাষ্পমোচন কম। তো একবার জল দিলে আবার 3-4 দিন পরে আমি আবার জল দেব। আর যখন গাছগুলো বড় হবে তখন প্রতিদিনই জল দিতে হবে। তো কয়েকদিন পর গাছগুলো এত বড় হয়েছে, একটু মাচাতে তুলে দিতে হবে এখন। তো সাইড দিয়ে একটু খাবার প্রয়োগ করবো আজকে, সেটা হচ্ছে মাছের খাবার। চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশগুলোই গাছের গোড়া থেকে একটু দূরে গর্ত করে মাটির নিচে দিয়ে দিব। এর থেকে গাছ অনেক পুষ্টি পাবে, অর্থাৎ সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, নাইট্রোজেন পাবে এবং গাছের বৃদ্ধি আরও দ্রুত হবে। তারপর ফুল ফল আসবে। আর তো গামলার মধ্যে যে চারাটা ছিল সেটা এত বড় হয়েছে, সাইড দিয়ে কিচেন ওয়েস্ট দিয়ে দিয়েছিলাম। তার থেকে গাছটা পুষ্টি পেয়ে এত বড় হয়েছে। তারও কয়েকদিন পর গাছটা এত বড় হয়েছে, বৃদ্ধিটা অনেক হচ্ছে। এবং একটা পুটুলির মধ্যে সবজির খোসা বেঁধে দিয়েছিলাম নিচের দিকে ছিদ্র করে। আর তারও কয়েকদিন পর বস্তার গাছটা এতটা বড় হয়েছে এবং চারদিক থেকে অনেক শাখা প্রশাখা বেরিয়ে আসছে, অর্থাৎ বৃদ্ধিটা দ্রুত হচ্ছে। তো তার কয়েকদিন পর বেশ কয়েকটা বরবটি হয়েছে এবং বরবটিগুলো অনেক বড় বড় হয়েছে। সেখান থেকে কয়েকটা তুলে নেব। ফুলও আসছে অনেক উপরের দিক থেকে। তো এটা এক সাইডে এতগুলো বরবটি হয়েছে। তো বরবটি বেশি দিন গাছে রাখা যায় না, বড় হওয়ার সাথে সাথে তুলে নিতে হয়, নয়তো শক্ত হয়ে যায়। তুলে নিয়েছে এতটুকু। তো এই সাইড থেকেও কয়েকটা হয়েছে, সেগুলো তুলে নিচ্ছি। তো এতটুকু বরবটি পেয়েছি। তার কয়েকদিন পর গাছটাতে প্রচুর ফুল কুড়ি আসছে এবং উপরের দিকে বেয়ে যাচ্ছে। এই যে গাছটা, তার কয়েকদিন পর বরবটিগুলো এত বড় হয়েছে, বেশ বড় বড় হয়েছে এখন।
আরও অনেক ফুলও আসছে। তো আজকে কিছু বরবটি তুলে নিচ্ছি। উপর দিক থেকে একদম নিচ পর্যন্ত প্রচুর বরবটি হচ্ছে। তো সবটা তুলে নিয়ে তারপর দেখাই যে কতটুকু বরবটি পেলাম। আর অন্যান্য শাকসবজিও কিছু কালেকশন করে নেব। প্রচুর শাকসবজি হচ্ছে। তো একটা করে তুলে নিচ্ছি। এখন উপরের দিকের বরবটিগুলো তুলে নিচ্ছি। বেশ কয়েকটা ছোটো বরবটিও আছে, আবার ফুলও আসছে অনেক। তো এতটুকু হয়েছে। তো এদিকেও আছে অনেক। এখন বিকেলবেলা, অর্থাৎ একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো কোনো পাত্র আনিনি, তো একটু নিচে এটার মধ্যে রাখছি, থার্মোকলের বাক্সটার মধ্যে। বেশ এদিকটাতেও আছে অনেক। তো এতটুকু বরবটি হয়েছে। ঢেঁড়স, কাঁকরোল হয়েছে এতটুকু। তো একটু লঙ্কাও নিয়েছি এবং বেগুনও 4-5টা হয়েছে। তো এতটুকুই কালেকশন করে নিচ্ছি আজকে। এটা হচ্ছে একটা থার্মোকলের বাক্স। কয়েকদিন আগে এটার মধ্যে কয়েকটা বরবটির চারা বসিয়েছিলাম। এটা ঝোপালো হয়, লতানো না গাছটা, ফুল চলে আসছে। প্রচুর পরিমাণে বরবটি হয় এটার মধ্যে। খুব সাধারণ পরিচর্যাতেই হচ্ছে এরকম। তো গাছের চেহারাটা খুবই ভালো এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে গাছটা। পুঁটুলি বাঁধা খাবার দিয়ে দিয়েছি সাইড দিয়ে, যে এক প্লাস্টিক ভর্তি করে দিয়েছি। এর থেকে পুষ্টি পাচ্ছে গাছ, তো এত চকচক করছে। আর এখানেও আরও রয়েছে, এটা লতানো, একটা সাদা বরবটি। এটাতে মাচা করে দিতে হবে সাইড দিয়ে একটু। ফুল চলে আসছে এটার মধ্যেও, গাছের বৃদ্ধিটা খুবই ভালো হচ্ছে। এটাও থার্মোকলের বাক্সের মধ্যেই করা। সাইড দিয়ে মিষ্টি কুমড়া গাছও হয়েছে দুটো এবং একটা লেবু গাছও আছে এটার মধ্যে। তো এই যে মিষ্টি কুমড়া গাছটা এদিকে বেয়ে যাচ্ছে। মিষ্টি কুমড়া গাছটা অনেক বড় হয়েছে। আর তারপর দেখাই ফুটিগুলো। এই একটা ফুটি অনেক বড় হয়েছে। তো প্রচণ্ড রোদ উঠেছে, তাই গাছগুলো একটু ঝিমিয়ে গেছে। তো এখানে যে ফুটিটা আরেকটা, এটা বেশ বড় হয়েছে, প্রায় পাকার সময় হয়ে আসছে এখন। তো এখানেও আরেকটা আছে, এই যে আরেকটা, আর অনেক কুড়িও আছে অনেক। তো ভিডিওটা আজ এখানে রাখছি। তো এভাবেই আমরা ছাদ বাগানে বা বাড়ির আনাচে কানাচে জৈব পদ্ধতিতে বস্তার মধ্যে বা যে কোনো পাত্রের মধ্যে খুব সহজভাবেই বরবটি চাষ করতে পারি। তো এই গাছগুলো থেকে আর অনেক দিন পর্যন্ত বরবটি পাবো। তারপর আবার নতুন চারা তৈরি হচ্ছে, তারপর আবার বীজ রোপণ করবো। এইভাবেই একটার পর একটা চাষ আমি করতে থাকি। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে।